হ্যালো মাই লিটল ফ্যাম, আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অ্যান্ড আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আজকেও একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটার টপিক হলো স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার যে নায়িকা হল ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে তানিশা বাইন আমাকে একটা কমেন্ট করেছিল যে দিদি আমার ড্রাই স্কিন অ্যান্ড স্কিনটা ডাল, তার জন্য কিছু প্রোডাক্ট সাজেস্ট করো দিদিভাই প্লিজ। তো এই ভিডিওটা স্পেশালি ওর জন্যই করা, আর ওর জন্য বলতে যারা ওর মতো স্কিনের তাদের জন্য। ফার্স্টেই বলে দিই, আই এম নট আ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট। আমি নিজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিছু প্রোডাক্ট সাজেস্ট করছি। ইটস নট আ প্রমোশন ভিডিও। অ্যান্ড আমি পার্সোনালি একজন ড্রাই স্কিন পার্সন, দ্যাটস ওয়াই আমি নিজের স্কিনের ওপরে যে ধরনের জিনিস অ্যাপ্লাই করেছি আমি সেই জিনিসগুলোই এই ভিডিওতে বলবো, কারণ তার থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। কারণ যাদের আমার মতো ড্রাই সেন্সিটিভ অ্যাকনে স্কিন, তো তাদের জন্য একটু ডিফারেন্ট জিনিস নিজের উপর টেস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু আই এম নট আ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট, দ্যাটস ওয়াই আমি কোনো গেস করে জিনিস বলতে পারবো না, কারণ কোন জিনিসে কি রিয়াকশন হয় সেই জন্য এটা পুরোপুরি আমার নিজের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আজকের ভিডিওটা হচ্ছে। আর বেশি কথা বলবো না, এবার মেইন টপিকে চলে আসি। আমাদের স্কিন কেয়ার, ফার্স্ট অফ অল আমাদের স্কিন কেয়ার যে আমরা বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে জানি বা আমরা ইউজ করি, তো বেসিক্যালি আমাদের এটা জানা উচিত যে স্কিন কেয়ার একটা 24 আওয়ার্সে একটা ডেতে কতবার করা উচিত। তো মিনিমাম 2 টাইমস করা উচিত। তো সেটাকে আমরা কিভাবে ডিভাইড করি, মর্নিং রুটিন অ্যান্ড নাইট টাইম রুটিন। সো আমি স্ক্রিনে প্রতিটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা একটা একদম বেসিক ড্রাই স্কিন আর ডাল স্কিন ভিডিও। এই ভিডিওতে আমি সেরকম কোনো সিরাম সম্বন্ধে বলবো না, কারণ আমাকে যিনি রিকোয়েস্ট করেছিলেন তিনি আমাকে কোনো স্পেসিফিক প্রবলেম জানাননি। তিনি শুধু আমাকে বলেছিলেন যে তার হচ্ছে ড্রাই স্কিন আর স্কিনটা ডাল। তো মর্নিং রুটিনে আমরা বেসিক্যালি ক্লিনজিং করি, মানে ফেস ওয়াশ ইউজ করি, তারপর টোনার ইউজ করি, তারপর আমাদের যদি কোনো সিরাম নেসেসারি হয় তো সেটাকে ইউজ করি, তারপরে ময়শ্চারাইজার ইউজ করি অ্যান্ড দেন সানস্ক্রিন ইউজ করি। এটা হচ্ছে একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন। তো সিরামটা আমি আপাতত সাইডে রাখছি। আর নাইট টাইম স্কিন কেয়ারে আমরা 2-3টে জিনিস বা ম্যাক্সিমাম 2টো জিনিস এক্সট্রা ইউজ করি। নাইট টাইম স্কিন কেয়ারে আমরা কি ইউজ করি, আমরা ডাবল ক্লিনজিং করি। ডাবল ক্লিনজিং ইজ very much important. Don't forget to use sunscreen and night time skin care routine double cleansing. এই দুটো জিনিস কখনো ভুলবেন না স্কিন থেকে, মানে স্কিন কেয়ার রুটিন থেকে, এরকম ব্যাপার। তো আফটার ডাবল ক্লিনজিং আমরা টোনার ইউজ করি, সিরাম যদি প্রয়োজন হয় ইউজ করি, অ্যান্ড দেন ময়শ্চারাইজার ইউজ করি। তো ড্রাই স্কিনে আমি যে ফেস ওয়াশগুলো সাজেস্ট করব আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সেই জিনিসগুলো পারচেস করে নিতে পারেন। অ্যান্ড অবশ্যই আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দেবো। কিছু প্রোডাক্ট হয়তো একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, আপনারা সাইজ দেখে নেবেন, কারণ ওর ডিফারেন্ট সাইজ আসে, তো সাইজ অনুযায়ী বাজেট এদিক ওদিক হয়। তো ফার্স্ট অফ অল আমি একদম ফার্স্টে যে ফেস ওয়াশটা সাজেস্ট করব, আর সেটা আমার মোস্ট ফেভারিট ফেস ওয়াশ, সেটা হচ্ছে সেরাভি হাইড্রেটিং ক্রিম টু ফোম ক্লিনজার। এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। ফার্স্টেই বলে দিলাম আই এম নট আ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো অ্যাবাউট দিস প্রোডাক্ট ইন ডিটেলস, বাট আমি নিজে ইউজ করে যে জিনিসটা ফিল করেছি সেটাই আমি বলছি। এই যে সেরাভি যেটা ফোমিং ক্লিনজার, এটা ফোমিং ক্লিনজার ছাড়াও হয়, উইদাউট ফোমিং ক্লিনজার হয়, সেটাও আপনারা পারচেস করতে পারেন। অ্যান্ড যেটা ব্যাপার, এটা ইউজ করার পরে স্কিনটা অতটা ড্রাই ফিল হয় না। মেকআপ ইউজ করার পরেও এই ফেস ওয়াশটা দিয়ে দুবার ফেস ক্লিন করলে মোটামুটি ক্লিন হয়ে যায়। আর তাছাড়াও ডেইলি ইউজের জন্য ইটস আ অ্যামেজিং ফেস ওয়াশ, আমার ওয়ান অফ মাই ফেভারিট ফেস ওয়াশ। ইটস মেড ইন ফ্রান্স মেবি, ইফ আই এম নট রং। সো আপনারা আপনাদের এরিয়ার ইম্পোর্টেড ডিলার, মানে প্রোডাক্ট সেলিং ডিলার যদি কেউ থাকে তার কাছেও পেয়ে যাবেন, একটু বাজেট কম পড়ে, আমাদের এখানে তাই পড়ে। আর তাছাড়াও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকেও পারচেস করতে পারেন, আমি নিজেও পারচেস করেছি, খুবই ভালো। সেকেন্ড চয়েস যেটা আমার আপাতত আমি ইউজ করছি সেটা হচ্ছে সেটাফিল। সেটাফিল ভীষণই ভালো একটা প্রোডাক্ট।
সেরাভি অ্যান্ড সেটাফিল আমার এটা কাইন্ড অফ সিমিলার মনে হয়েছে দুটো প্রোডাক্টই। তবে সেরাভিকে আমি একদম 5 আউট অফ 5 দেবো, আর সেটাফিলকে আমি 4.5 আউট অফ 5 দেবো। অ্যান্ড মাই লাস্ট চয়েস ইজ সিম্পল। সিম্পলের ফেস ওয়াশ হচ্ছে অল স্কিন টাইপ। সিম্পলের ফেস ওয়াশ আমি ইউজ করেছি, আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস ফেস ওয়াশ। এই গেল ফেস ওয়াশের পার্ট। আমি এই 3টে ফেস ওয়াশই সাজেস্ট করেছি ড্রাই স্কিনের পার্সনের জন্য, বিকজ আমি নিজে এই 3টে ফেস ওয়াশ ইউজ করেছি নিজের ওপরে, কোনো রকম প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয় না, ভীষণ ভালো। আমরা তারপরে যেটা চলে আসি ফেস ওয়াশের পরে, সেটা হলো টোনার। তো আমি যে টোনারগুলো সাজেস্ট করব তার মধ্যে এই দুটো আমি পার্সোনালি ইউজ করেছি। একটা হচ্ছে টলিমলির যেটা ওয়ান্ডার সেরামাইড মোচি টোনার। এটা প্রচন্ড পরিমাণে হাইড্রেটিং একটা টোনার। এই টোনারটা মোটামুটি 1-1.5 বছর আরামসে চলে যায়। আমার তো এখনো অবধি চলছে, আমি এটা অনেকদিন, 1 বছর হয়ে গেছে কিনেছি, এখনো এতটা পড়ে আছে। তো এটা আমার ফার্স্ট চয়েস টোনারের মধ্যে। অ্যান্ড সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কসরক্সের সেন্টেলা ওয়াটার অ্যালকোহল ফ্রি টোনার। এটাও আমি ইউজ করি, এটাও আমার ভীষণ ভীষণ পছন্দের। এই দুটো টোনার আমি বলে বোঝাতে পারবো না, খুব 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 ভালো। এটাও খুব সুন্দর স্কিনকে হাইড্রেশন দেয়, এটাও খুবই ভালো স্কিনকে হাইড্রেশন দেয়। তবে দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমি টলিমলিকেই বেশি প্রেফার করি। টলিমলি ইজ এক্সেলেন্ট টোনার অ্যান্ড সেন্টেলা অলসো গুড। এটা আপনার নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর এটাও আপনার নাইকাতে পেয়ে যাবেন, কখনো কখনো থাকে না। তো ম্যাকারন বলে একটা অ্যাপস আছে যেখানে কোরিয়ান প্রোডাক্ট সেল হয়, তো আপনারা সেই অ্যাপসটা দেখতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। অ্যান্ড থার্ড নম্বরে আমি যেটাকে রাখছি সেটা হচ্ছে কামা পিওর রোজ ওয়াটার। পরে পিওর রোজ ওয়াটার এর ছোট সাইজটাও আছে। যখন আমি ফেস ট্যান রিমুভ করি বা ফেশিয়াল হেয়ার রিমুভ করি তখন সেক্ষেত্রে আমি মাঝে মাঝে এটা ইউজ করি। ফ্রিজে রাখি, ঠান্ডা হয় তখন ইউজ করি, বা নর্মালিও ইউজ করি। এটা আপনারা রেগুলার স্কিন কেয়ারও ইউজ করতে পারেন, যদি কোনো ইরিটেশন প্রবলেম না থাকে ফ্র্যাগ্রেন্সে তাহলে এটা ইউজ করতে পারেন। আরেকটা টোনার আমি বলছি সেটা হচ্ছে প্লামের 3% নাইসিনামাইড টোনার। এটার মধ্যে রাইস ওয়াটার আছে, স্পোর রিডিউস করে আর ব্লেমিশেস রিডিউস করে, মানে স্কিনকে ব্রাইট করে এই প্লামের টোনারটা। এটা হাইড্রেটিং একটা টোনার। টোনারের পরে যেটা আসছে, যে আমাকে রিকোয়েস্ট করেছিল সে বলেছিল তার স্কিনটা ভীষণ পরিমাণে ডাল, তো একটা হাইলুরোনিক অ্যাসিড সিরাম ইউজ করা যেতে পারে, তাতে করে স্কিনটা হাইড্রেশন পাবে। আর আমাদের স্কিন যত বেশি পরিমাণে হাইড্রেশন পায় তত বেশি পরিমাণে স্কিন গ্লো করে। একটা সিরাম মর্নিং রুটিনে ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে মিনিমালিস্টের হাইলুরোনিক অ্যাসিড সিরাম। এটা আমি নিজে ইউজ করেছি, ভালো, কোনো রকম ইরিটেশন বা কোনো প্রবলেম আমার হয়নি। তবে প্যাচ টেস্ট করে নেবেন ডেফিনেটলি, ইটস ম্যান্ডেটরি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে, কারণ হুট করে আমাদের মুখে দিলে কি হয়ে যাবে, র্যাশ বেরোবে, পিম্পল হবে, তো সেই জন্য অলওয়েজ এটা প্যাচ টেস্ট করে তবেই যে কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত। তো মিনিমালিস্টের যেটা 2% হাইলুরোনিক অ্যাসিড, এটা মাল্টিপল ইউজ, মানে অনেকগুলো ক্ষেত্রে ইউজ করা যায়। এটা ফাইন লাইন রিডিউস করে, স্কিনকে ইলুমিনেট ব্যাপার দেয়, একটা ডালনেসকে রিমুভ করে, অ্যান্ড ইটস অল স্কিন টাইপ সিরাম। তবে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখে দুমদাম আমার কথা শুনে প্রোডাক্ট পারচেস করে ইউজ করবেন না, কারণ ভিডিওর শেষে আমি কতগুলো টিপস বলবো, কতগুলো রুটিন বা কতগুলো রুলস বলবো, সেইগুলো মেনটেন করে যদি ইউজ করেন তবেই রেজাল্ট পাবেন। আদারওয়াইজ দুমদাম দেখে কিনে ইউজ করলে কিন্তু স্কিন উল্টে রিয়াক্ট করতে শুরু করবে, তখন কিন্তু ভিডিওর কমেন্টে এসে বলবেন না যে আমার এই প্রবলেম হয়েছে, আপনার ভিডিও দেখে ওই প্রবলেম হয়েছে। কারণ প্রতিটা জিনিস ইউজের কিছু রুলস আছে। স্কিন কেয়ার জার্নিটা না, এটা অনেকটা টাইম নেয়, কিন্তু আস্তে 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 করে স্কিন ইমপ্রুভ করে, স্কিন বুঝতে থাকে যে ইয়েস এটা আমাদের স্কিনে আমরা যখন অ্যাপ্লাই করছি তা আমরা স্কিন বুঝতে পারছি এটা আমাকে এবার নিতে হবে। তো দুম করে সব কিছু একবারে ইউজ করবেন না, আমি প্রতিটা জিনিস পরপর সাজেস্ট করছি, এটার পরে এটা, ওটার পরে ওটা, ওটার পরে ওটা, কিন্তু দুম করে একবারে সব কিছু কিনে একবারে অ্যাপ্লাই করবেন না। টেক ইউর টাইম, স্কিনকে টাইম দিন, একটা একটা করে প্রোডাক্টের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার, তো দেন আপনার স্কিন আস্তে আস্তে খুব ভালো একটা জায়গায় পৌঁছাবে। আর আমার এই যে পিম্পলগুলো হয় মানে টুকটাক, সেটা হচ্ছে হয়তো অনেকেই বলবে যে স্কিন কেয়ার করার পরেও এই অবস্থা কেন। আসলে আমি বাইরে থেকে রাতে এসে না মাঝে মাঝে স্কিন কেয়ার না করে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে দেখে আমার রিলেটিভসরা আমার ফেসে চলে আসে, কারণ আমার ভীষণ ঘুম পাই, তো আমি ঘুমিয়ে পড়ি। আমি আর অন্য কোনো ব্র্যান্ডের সিরাম সাজেস্ট করব না বা বলবো না, আমি নিজে এটা ইউজ করেছি।
অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমার ফার্স্ট চয়েস যে ময়শ্চারাইজারটা, যাকে আমি নাম্বার 1-এ রেখেছি, সেটা হচ্ছে সেরাভি। আই থিঙ্ক আমি দেখাতে পেরেছি। সেরাভি ময়শ্চারাইজার লোশন। এটা ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য। এটা গরম, শীত, এসিতে থাকলে যখন খুশি আপনারা এটা ইউজ করতে পারেন। গরমকালে যদি অনেক সময় অনেকে না ড্রাই স্কিন এরকম হয়, এই জায়গাটা একটু পরিমাণে অয়েল ব্যাপার থাকে, বাট পুরো ফেস ড্রাই থাকে। ইভেন এইসব জায়গায় এগুলো প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়, তো তারা তখন একটু কম ইউজ করেন। বাট এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। এটার সাইজ ভ্যারিয়েশন আছে। এটা নাইকাতে এখন অ্যাভেলেবেল হয়েছে, আগে ছিল না, রিসেন্টলি হয়েছে। বড় কন্টেনার, ছোট সাইজ সব কিছু অ্যাভেলেবেল আছে নাইকাতে। তো এটা খুব ভালো। এটা আমার ফার্স্ট চয়েস। সেটা হলো কসরক্স অ্যাডভান্স স্নেইল 92 অল ইন ওয়ান ক্রিম। এই দুটো হলো আমার ফার্স্ট চয়েস। এটার মধ্যে অলরেডি হাইলুরোনিক অ্যাসিড আছে, সো এই ময়শ্চারাইজারটা যারা ইউজ করবেন তাদের আর এক্সট্রা করে হাইলুরোনিক অ্যাসিড সিরাম সেটা ইউজ করার প্রয়োজন নেই, যেটা আমি একটু আগে বললাম। আর যারা এটা ইউজ করবেন, এটার মধ্যেও হাইলুরোনিক অ্যাসিড আছে, সো এটা ইউজ করলেও হাইলুরোনিক অ্যাসিড সিরাম ইউজের প্রয়োজন নেই। অ্যান্ড এটার মধ্যে অলসো সেরামাইড আছে। সেরামাইড আমাদের স্কিনের জন্য খুবই ভালো। সেকেন্ড আমি যেটা আসছি সেটা হচ্ছে অ্যাডভান্স স্নেইলেরই, যেটা পাওয়ার মিউসিন এসেন্স। এটা হয়তো অনেকে বলতে পারে যে এটা হচ্ছে এসেন্স, এরপরে ময়শ্চারাইজার ইউজ করতে হয়। ইয়েস, ড্রাই স্কিনের পার্সনদের জন্য অবশ্যই এটার পরে, এটা ইউজের পরে আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজের পরে অ্যাগেইন এটাকে ইউজ করতে পারেন, কারণ এটা কাইন্ড অফ এসেন্স। কিন্তু আমি এটাকে অ্যাজ আ ময়শ্চারাইজারও ইউজ করি দিনের বেলায় আমি এটাকে ইউজ করে এর উপরে সানস্ক্রিন লাগিয়ে দিই। সো এটাই আমার ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তো আগের দুটো ছিল আমার নাম্বার 1, এটা হচ্ছে আমার সেকেন্ড চয়েস। এটাও কসরক্সের, আর এই দুটো আমার পার্সোনাল খুব ফেভারিট। এটাও আমি অলমোস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করছি। সো আমার সেই তখনই কেনা। আর এই প্রোডাক্টগুলো, নেক্সট হচ্ছে ক্লিনিকের যে প্রোডাক্টটা, ক্লিনিকের ময়শ্চারাইজার 72 আওয়ার্স যেটা আছে, 100 আওয়ার্সটা মেবি অয়েল স্কিনের জন্য, ইফ আই এম নট রং। 72 আওয়ার্স যেটা আছে সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, এটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড এটা ব্যাপার হচ্ছে এটাও রাইস ময়শ্চারাইজার। এটা হচ্ছে স্কিনকে একটা সুন্দর ময়শ্চারাইজিং ইলুমিনেট ব্যাপার দেয়। আর যেটা এরা ক্লেম করে যে পিগমেন্টেশনকে রিডিউস করে, তারপরে ডালনেস রিডিউস করে, মোট কথা স্কিন সফট অ্যান্ড ফ্ললেস লাগে, এটাই হচ্ছে ব্যাপার। ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা, এটার মধ্যেও হাইলুরোনিক অ্যাসিড আছে অ্যান্ড সেরামাইড আছে। সো এক্সট্রা করে হাইলুরোনিক অ্যাসিড সিরাম ইউজের কোনো প্রয়োজন নেই, কারণ যে জিনিসটা প্রোডাক্টের মধ্যে অলরেডি আছে সেটা এক্সট্রা করে ইউজের কোনো প্রয়োজন নেই। অর্ডিনারির এই ময়শ্চারাইজারটা, এটা আমি ইউজ করেছি, কিন্তু আমার এটা মনে হচ্ছে প্রাইস হিসেবে জিনিসটা প্রচণ্ড পরিমাণে কম থাকে, কিন্তু নিঃসন্দেহে এটা ভালো। এটা ইউজ করার পরে ফেস খুব হাইড্রেট থাকে। ইভেন ডে টাইম স্কিন কেয়ার, ইটস আ ভেরি গুড ময়শ্চারাইজার অ্যান্ড ইটস গুড, কোয়াইট গুড। নেক্সট আসছে যেটা মর্নিং স্কিন কেয়ার রুটিনের মোস্ট ইম্পর্টেন্ট থিংস আফটার ময়শ্চারাইজার, মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো আমি সানস্ক্রিনের দুটো সানস্ক্রিন বলতে পারবো, কারণ তার বেশি আমার সানস্ক্রিন সম্বন্ধে আইডিয়া নেই। এই দুটো সানস্ক্রিন খুব ভালো। একটা হচ্ছে বিউটি অ্যান্ড জেসনের, মেবি ইটস প্রনাউন্সেস জেসন। তো এটার যে সান রিলিফ সানস্ক্রিনটা, এটা নিঃসন্দেহে খুব ভালো। এটার মধ্যে রাইস রিলেটেড প্রোডাক্ট আছে। রাইস রিলেটেড প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য খুব ভালো, কারণ কোরিয়ান স্কিন কেয়ার যেটা হয় সবসময় গ্লাস স্কিন, ওরা ম্যাক্সিমাম স্নেইলের সঙ্গে যেটা করে রাইস রিলেটেড প্রোডাক্ট ইউজ করে, যেটা গ্লাস স্কিন সেরামাইডের ব্যাপার থাকে। এই একটা আমি সাজেস্ট করছি, এটা খুব ভালো। অ্যান্ড সেকেন্ড আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার রেডিয়েন্ট প্লাস সানস্ক্রিন। এটার মধ্যে ওয়াটারমেলন অ্যান্ড নায়াসিনামাইড আছে। এটা হাইড্রেট রাখে স্কিনকে, ইলুমিনেট ভাইবস দেয়। মাঝে মধ্যে কি হয়, আমার ময়শ্চারাইজার ইউজ করার টাইম থাকে না, তখন আমি জাস্ট ফেস ক্লিন ফেসে সানস্ক্রিনটা লাগিয়ে বেরিয়ে যাই বাইরে ডে টাইমে। তো কারণ এটা একটা হাইড্রেট ব্যাপার দিয়ে স্কিনকে, যে আমি ময়শ্চারাইজার ইউজ করিনি তাতে খুব একটা বেশি প্রবলেম হবে সেটা হয় না। তো সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা খুব ভালো। আদারওয়াইজ আগে যেটা বললাম সেটা। এটাই গেল হচ্ছে মর্নিং স্কিন কেয়ার রুটিন। আগেইন আমি রিপিট করছি, মর্নিং স্কিন কেয়ার রুটিনের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সকালে উঠে ক্লিনজিং, তারপরে টোনার, তারপরে সিরাম, তারপরে ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন।
সিরামটা যদি নেসেসারি মনে হয় তবে ইউজ করবেন, আদারওয়াইজ না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার। ফার্স্টে বলেছিলাম ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নাইট টাইম স্কিন কেয়ারে। যেহেতু আমরা সারাদিন সানস্ক্রিন ইউজ করি বা আমরা ডে টাইমে হালকা পাতলা মেকআপ করি, বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন যা খুশি ইউজ করি, কিচ্ছু ইউজ করি না, বাট আমরা সানস্ক্রিন ইউজ করি। তো ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে সেটাকে রিমুভ করতে হয়। যে ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বামগুলো আমার পার্সোনালি পছন্দ বা আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা 20 ml অ্যান্ড আরেকটা মেবি আসে 200 ml। এটা হচ্ছে বি প্লেন গ্রিন ফুল ক্লিনজিং অয়েল। এটা ইউজ করার পরে আমার কখনো মনে হয়নি যে আমি অন্য কোনো ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বামের কথা ভাবতে পারি। মানে এটা আমার এতটাই পছন্দের, এতটাই মানে এটা ভীষণ হাইড্রেট রাখে। মানে আমি যে ডাবল ক্লিনস করছি, আমার যে ড্রাই স্কিনে তো একটা হাইড্রেশন প্রয়োজন। আমি তো স্কিনকে রাফ করতে পারবো না। নাকের সাইড দিয়ে যেটা হয় আমাদের সব থেকে সফট স্কিন থাকে, এই জায়গাগুলো যে স্কিন উঠবে, তো এটা খুবই খুবই ভালো। এটা সম্ভবত এর পার্সোনাল ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর টিরাতে এটা পেয়ে যাবেন। আমি এটা টিরা থেকে পারচেস করেছিলাম। আমি এটা টেস্ট করার জন্য ছোট সাইজটা কিনেছিলাম। ইভেন এটা আমি কিনেছি অনেক দিন, অলমোস্ট 3-4 মান্থ তো হয়েই যাবে। এইটুকুনি সাইজ, তার মধ্যে আমার এইটুকু শেষ হয়েছে। মানে 2 or 3 drops ইজ এনাফ। যেটা হাতে নিয়ে ভালো করে রাব করে নিলে, অয়েলটা একটু হালকা হিট হয়ে যায় হাতে নিলে, সেটা দিয়ে পুরো ফেসে দিলে একদম দারুণ, মানে সমস্ত কিছু রিমুভ হয়ে যায়। দেন এটা ওয়াশ করে নিয়ে জল দিয়ে তারপর ফেস ওয়াশ ইউজ করলে একদম ঠিকঠাক আর কি। আর ফেস ওয়াশ তো আমি আগেই বলে দিয়েছি, নাইট টাইম স্কিন কেয়ারের জন্য ওই ফেস ওয়াশগুলোই আপনারা ইউজ করবেন, আর কোনো অপশান নেই, মানে আমার জানা নেই। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে দিস প্রোডাক্ট। এটা আমাদের খুব পরিচিত একটা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের তো কোনো এক্সট্রা করে কিছু বলারই হয় না। বেবি জনসনস অয়েল, এটার আমার কোনো এক্সট্রা করে কিছু বলার নেই। আই হোপ এটা আমাদের খুব ছোটোবেলা থেকে পরিচিত একটা প্রোডাক্ট, কারণ আমরা ছোটো থেকে এগুলো ইউজ করেছি। সো এই প্রোডাক্টটা দিয়েও আপনি আপনার ডাবল ক্লিনজিংয়ের জন্য এটাও ইউজ করতে পারেন, তারপর ফেস ওয়াশ ইউজ করে নেবেন। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, এটা আমার সেকেন্ড চয়েস। আর নাম্বার 3 আমি যেটা বলবো সেটা হচ্ছে প্লামের এই ক্লিনজিং বাম। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপকেও একদম পুরোপুরি রিমুভ করে দেয়। ফেস ওয়াশের পরে যেটা সেটা হচ্ছে টোনার, যেই টোনারগুলো আমি আগেও বলেছি ওগুলো থেকেই একটা। অ্যান্ড দেন ইউজ ইয়োর সিরাম। যেহেতু এই হাইলোনিক অ্যাসিডটা একটু থিক টেক্সচার, একটু থিক, দ্যাটস ওয়াই আগেই টোনারটা ইউজ করবেন। কারণ হচ্ছে সবসময় লিকুইড থেকে থিকের দিকে যায় আমাদের স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্টগুলো। তো ইউজ ইউর ময়শ্চারাইজার, যেগুলো আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনে দিয়ে বলেছি সেগুলোই নাইট টাইম স্কিন কেয়ারে ইউজ হবে। নাইট টাইম স্কিন কেয়ারে অবভিয়াসলি সানস্ক্রিন স্কিপ থাকবে, কারণ ওটা আমাদের কোনো প্রয়োজন পড়ে না। যাদের খুব ড্রাই স্কিন, মানে ময়শ্চারাইজারও কাজ হয় না, তারা after using your moisturizer use beauty oil, I mean face oil যেগুলোকে বলে। তো this one Indulge Squalene oil, এটা আমি ইউজ করেছি। আপাতত আমার কাছে কন্টেনার নেই, মানে শেষ হয়ে গেছে, তো ওটা রিপারচেস করতে হবে। এটা খুব ভালো, one of my favorite, and এটা আমি নাম্বার 1-এ রাখছি বিকজ this one is amazing. and নাম্বার 2 this ordinary beauty oil, এটাও খুব ভালো। আফটার ইউজিং ইউর ময়শ্চারাইজার, নাইট টাইম স্কিন কেয়ারের লাস্ট পার্ট হচ্ছে বিউটি অয়েল। ইভেন যেটা আমি ফার্স্ট চয়েসে রাখলাম স্কোয়ালিন, ইন্ডালজিও স্কোয়ালিন অয়েল, এটা না আপনারা মেকআপের সময় ইউজ করতে পারেন। কারণ এই বিউটি অয়েলটা আমি ময়শ্চারাইজারের পরে ইউজ করেছি, ইউজ করার পরে তো তারপর আমি অ্যাজ ইউজুয়াল মেকআপের যে স্টেপগুলো আছে মানে স্কিন প্রেপ করার জন্য আমি ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে। আরেকটা প্রোডাক্ট আমি বলছি, এটা লিস্টেড রাখলেও রাখতে পারেন, না রাখলেও রাখতে পারেন। এটা সেরাভির হিলিং অয়েনমেন্ট। এবার আমি বলি, আপাতত আমার কাছে নেই, বাট ওটা আমার বাড়িতে আছে, মানে সবার বাড়িতে থাকে। আমাদের যে 5 টাকার আর 10 টাকার ওই পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় না, লিপ সামথিং কি বলে, লিপ বাম ভেজলিন মনে পড়েছে। হায় ভগবান, হাসবেন না, ভুলে গেছিলাম, অনেকক্ষণ ধরে অনেকগুলো প্রোডাক্টের কথা বলছি তো। যাই হোক, ভেজলিন, ওই ভেজলিন আর এই জিনিস বোথ আর সিমিলার, ডিফারেন্ট। ওটা হচ্ছে 5 টাকা থেকে শুরু হয়, মনে হয় 30 টাকা অবধি,
পাওয়া যায় বড়টা। আর এনার হচ্ছে প্রাইস অলমোস্ট 1500 বা 2000 মতো নেয়, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম তো 1500 কাছাকাছি প্রাইস হবে এটা। তো ডিফারেন্ট একটাই, ভেজলিনের থেকে এটা পিউরিফাইন, এটা বেশি অথেন্টিক, বেশি পিওর, কারণ 5 টাকা আর 1500 টাকার মধ্যে তো ডিফারেন্স আছে। আমি দুটো অপশান কেন দিলাম, কারণ হচ্ছে আমি নিজে যখন আমি এটা কিনিনি, কারণ এই যে এতগুলো প্রোডাক্ট, এগুলো কিন্তু আমি একবারে কিছু কিনিনি, কারণ হচ্ছে একবারে কেনাটা আমার কাছে একটু প্রবলেম ছিল, একবারে কেনাটা সবার কাছে প্রবলেম হয়ে যায়, আর একবারে তো সব কিছু অ্যাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার এই জায়গাগুলো একদম খরা হয়ে যায়, খরা মানে স্পেশালি উইন্টার টাইমে মানে ভীষণভাবে ফাটে, এগুলো এত ফাটে বলার মতো থাকে না, এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে। তো আমি প্রথম ওই পেট্রোলিয়াম জেলি ভেজলিন যেটা, ওটাকেই মোটা করে রাতে একদম স্কিন কেয়ার স্টার্ট করার আগে জাস্ট ফেস ওয়াশ করে এসে ওটাকে আগে লাগাতাম, তারপরে টোনার, তারপরে সিরাম, তারপরে ময়শ্চারাইজার, এগুলো ইউজ করতাম। দেন আস্তে আস্তে করে বেশ 6-7 মাস 1 বছর স্কিন কেয়ার করতে করতে তারপর আমি এটা কিনেছি। এটা হচ্ছে সেরাভির একদম বম প্রোডাক্ট যাকে বলে আর কি। সমস্ত স্কিন কেয়ারের পরে, সব কিছুর পরে, তাও যদি স্কিন ড্রাই ফিল হয় দেন এটা একটুখানি হাতে নেবেন, একদম ভেজলিনের মতোই এটার ভেতরের ইয়েটা, দিস ওয়ান, একদম একদম ভেজলিন, সত্যি কথা বলতে গেলে এটা একদম ভেজলিন। তো এটাকে একটুখানি নিয়ে জাস্ট নাকের সাইডে, মুখ, এই ঠোঁটের সাইডগুলো, চোখের নিচটায়, মানে কারণ এই জায়গাগুলো তো আমাদের সব থেকে বেশি পাতলা হয় চামড়া, তো এই জায়গাগুলোতে লাগিয়ে দিলে বেশ সুন্দর স্কিনটা হাইড্রেট থাকে, অত বেশি ফাটে না। যারা এসিতে ঘুমান তাদের জন্য এটা খুব হেল্পফুল প্রোডাক্ট হবে, বা এর জায়গায় 5 টাকার ওই পেট্রোলিয়াম জেলিও ইউজ করতে পারেন, সেম জিনিস আমি আগেই বললাম, জাস্ট এটা একটু পিউরিফাই করা, বাট এটা খুব ভালো প্রোডাক্ট। এটা আপনারা লিস্টে রাখতেও পারেন, নাও পারেন। আর যদি পিম্পলের প্রবলেম থাকে, ড্রাই স্কিনে অনেকে পিম্পলের প্রবলেম থাকে, তারা এটা একটু বুঝে ইউজ করবেন, কারণ এইসব জায়গাগুলোতে অনেক সময় বেশি অয়েল হয়ে গেলে সেক্ষেত্রে পিম্পল বেরোতে শুরু করে। তো যদি প্রয়োজন না হয় ইউজ করবেন না, আর যদি প্রয়োজন হয় জাস্ট এই জায়গাগুলো, চোখের নিচে, ব্যাস এনাফ, আর এর বেশি প্রয়োজন নেই। এবার যেটা ফার্স্টে বলেছিলাম যে দুমদাম করে প্রোডাক্ট সব একবারে কিনে নেবেন না বা একবারে ইউজ করবেন না, আগে ফেস ওয়াশ ইউজ করুন, ফেস ওয়াশের পর টোনার ইউজ করুন, টোনারের পরে ময়শ্চারাইজার ইউজ করুন, মর্নিং টাইমে সানস্ক্রিন ইউজ করুন, রাতের বেলায় সানস্ক্রিন স্কিপ করে দিন। বাকি রইল নাইট টাইম স্কিন কেয়ার, আগেরটা বললাম ডে টাইম। নাইট টাইম স্কিন কেয়ারে দরকার পড়লে ফেস ওয়াশ দিয়েই 2 বার ক্লিন করুন, যে ফেস ওয়াশটা আপনি ইউজ করছেন, এক্সট্রা করে ক্লিনজিং বাম এই মুহূর্তে কেনার কোনো প্রয়োজন নেই। কিনতে পারলে খুব ভালো, না কিনলেও কোনো বিষয় না, জাস্ট ফেস ওয়াশ দিয়েই নিজের ফেস 2 বার ক্লিন করে নিন ওই একই ফেস ওয়াশ দিয়ে। তারপর টোনার ইউজ করুন, ময়শ্চারাইজার ইউজ করুন। বেশি স্কিন ড্রাই ফিল হলে বা এসিতে শুলে 5 টাকার ওই পেট্রোলিয়াম জেলি যেটা ভেজলিন, ওটা কিনেই লাগিয়ে নিন। অয়েনমেন্ট, হিলিং অয়েনমেন্ট কেনার কোনো প্রয়োজন নেই, ব্যাস শুয়ে পড়ুন, এরকম একটা ব্যাপার। তারপরে আস্তে আস্তে করে যেটা করবেন সেটা হচ্ছে রাতের জন্য ডাবল ক্লিনজিংয়ের কিছু একটা কিনুন, যেটা আপনি ফেস ওয়াশের আগে ইউজ করবেন, কারণ সব সময় একই ফেস ওয়াশ দিয়ে বছরের পর বছর 2 বার স্কিন ক্লিন করাটা হয়তো বা ঠিক নয়। তো ডাবল ক্লিনজিংয়ের জন্য কিছু একটা কিনুন, সেটাকে 2-3 মাস ইউজ করুন। তারপরে গিয়ে সিরাম কিনুন, যেটা হাইলুরোনিক অ্যাসিড সিরাম বললাম, যদি আপনি প্রয়োজন মনে করেন যে এই ময়শ্চারাইজারও আপনার স্কিন ইলুমিনেট ব্যাপার আসছে না বা ডালনেস যাচ্ছে না, চলে যাবে, যদি না যায় তো সেক্ষেত্রে তখন আপনি হাইলুরোনিক অ্যাসিড সিরামটা কিনুন, যেটা আমি বললাম সেটা কিনতে পারেন, বা আপনার যদি অন্য কিছু চয়েস থাকে সেটাও কিনতে পারেন। অ্যান্ড এভাবে স্কিন কেয়ারটাকে ডে বাই ডে একটু একটু করে বাড়িয়ে মানে একটা করে প্রোডাক্ট অ্যাড করুন, অন্তত যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনি ইউজ করছেন সেটা 1 মাস একটানা ইউজ করুন। আর যেটা সব থেকে বড় কথা, স্কিন সুন্দর করার জন্য ফল, জল, গ্রিন ভেজিটেবল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মর্নিং অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ার অলসো ইম্পর্টেন্ট। যে হিলিং অয়েনমেন্টটা যদি প্রয়োজন হয় কিনে নেবেন, যদি না প্রয়োজন হয়, আর যদিও বা কেনেন 1 বছর 6 মাস 7 মাস পরে গিয়ে কিনবেন,
দুম করে সব প্রোডাক্ট একবারে কিনবেন না। আমি সব রকম বাজেটের প্রোডাক্ট বলে দিয়েছি, যেটা কমফোর্টেবল সেটা নিয়ে নেবেন। এগুলো সাইজ ভ্যারিয়েশনও আছে, স্মল সাইজ ইউজ করতে পারেন। যে প্রোডাক্টটা বাজেট বেশি মনে হবে তার স্মল সাইজ কিনুন, আর সেটা ইউজ করে দেখুন ভালো লাগে কিনা, স্কিনে শ্যুট করে কিনা। দুম করে বড় সাইজটা কিনে নেবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমি কোনো কিছু ভুল বলে থাকলে আমাকে কমেন্টে সেটা বলবেন। অ্যান্ড থ্যাংক ইউ এরকম রিকোয়েস্টেড ভিডিও করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অলরেডি 10টা বাজে, সো গুড নাইট। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।